যুক্তরাষ্ট্রে টিকটক কেনার উদ্যোগে অংশ নিতে পারেন মিডিয়া মোগল রুপার্ট মার্ডক ও তার ছেলে ল্যাকলান মার্ডক। ফক্স নিউজের দ্য সানডে ব্রিফিংয়ে পিটার ডুসির সঙ্গে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই চুক্তিতে টাইকুন ল্যারি এলিসন ও মাইকেল ডেল যুক্ত আছেন। ল্যাকলান নামে একজন এতে যুক্ত। সম্ভবত রুপার্ট সহ আরো 2-1 এই দলে থাকবেন। ট্রাম্প আরও বলেন, তারা সত্যিই অসাধারণ মানুষ, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তারা মার্কিন দেশপ্রেমিকও। তারা এই দেশকে ভালোবাসেন, তাই আমার মনে হয় তারা খুব ভালো কাজ করবেন। সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়, রুপার্ট ও ল্যাকলান স্বতন্ত্র বিনিয়োগকারী হিসেবে নয়, বরং বিনিয়োগকারীদের দলের মধ্যে ফক্স কর্পোরেশনে অংশ নেবে। যদিও রুপার্ট মার্ডকের মালিকানাধীন ফক্সের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। এর আগে চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের মালিকানা হস্তান্তর চুক্তি প্রায় চূড়ান্ত বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। যদিও চুক্তির অবস্থা নিয়ে কিছুটা বিভ্রান্তিও রয়েছে। জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় উদ্বেগের কথা উল্লেখ করে 2024 সালে একটি আইন পাশ করে কংগ্রেস, যেখানে বলা হয় চীন ভিত্তিক বাইটডান্সের মালিকানাধীন টিকটক কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি না হলে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মটিকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে। তবে সেই আইন কার্যকরের পরিবর্তে চুক্তির সময়সীমাও কয়েক দফা বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। টিকটকে প্রায় 17 কোটি ব্যবহারকারী রয়েছে যুক্তরাষ্ট্রে।